This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্লাব ফুটবলের ক্ষেত্রে একটা ছবি হামেশাই দেখা যায়, মহা তারকাদের নিয়ে দুই ক্লাবের টানাটানি। আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি কিংবা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে মাঠের বাইরে ক্লাব যুদ্ধ কিন্তু কম হয়নি। বঙ্গ রাজনীতিতেও এখন যেন সেই হাওয়া বইছে। বাংলার কংগ্রেসের সাংগঠনিক পালাবদল ঘিরে গত কয়েকদিন ধরেই জল ঘোলা হচ্ছে। হাওয়া বুঝে ঘোলাঝলি মাছ ধরতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস আর বিজেপি। দু দলের মধ্যে থেকেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হলো তাদের শিবিরে যোগ দেওয়ার জন্য। কিন্তু কি করবেন বহরমপুরের রবিনহুড, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হওয়ার পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফার চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছিলেন অধীর চৌধুরী। তবে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু না জানিয়ে দিল্লিতে দলের বৈঠকে যেভাবে তাকে প্রাক্তন বলে উল্লেখ করা হয়েছে তাতে ক্ষোভ এবং অভিমান প্রকাশ্যে এনেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়, তারপরে ভোটে খারাপ ফলের জন্য সেটা সব সভাপতি বলে আমিও বলেছি, নানা মন্তব্যে খারাপ বলে গেছে, আমার সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম। এ ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। এরপরই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে এনডিএতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীরের उद्देश्य। तो अधीर रंजन चौधरी जी को मेरा निवेदन ये है कि अगर आपका अपमान हो रहा है तो वहाँ रहने से क्या फायदा है। कांग्रेस पार्टी को भविष्य नहीं है और इसीलिए आपने कांग्रेस पार्टी छोड़ना चाहिए और आपने एनडीए में आना चाहिए। ऐसा निमंत्रण मैं आपको देता हूँ। বাংলায় প্রদেশ সভাপতি নিয়ে জল্পনার মাঝে অধীর চৌধুরীকে সরাসরি দলে আসার ডাক তৃণমূল কংগ্রেস ও বঙ্গ বিজেপির। রাজনীতিতে অধীরের প্রাক্তন শিষ্য এবং কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারও তার প্রাক্তন গুরুর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার। একসময় অধীরের বিরুদ্ধে বিদ্রোহ করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অপূর্ব। অধীর চৌধুরী নিজে বলছেন তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে অসম্মানের মুখে পড়তে হয়েছে, তাকেই তৃণমূলে যোগ দিতে বলছেন অপূর্ব। আমাদের লড়াইটা শুধু অধীর চৌধুরী নয়, কংগ্রেস নয়, মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ মতন যেই আসুক, উনি বলে না, যেই আসুক তাকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই বা আমাদেরও কোনো অসুবিধা হবে না। যোগ্য প্লেয়ার ভুল দলে আছেন, বিজেপির পাশে দাঁড়ান, অধীরের তারিফ করে মন্তব্য বিজেপির শ্রমিক ভট্টাচার্যের। কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না। তো এইটা খার্গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, বিজেপির পাশে দাঁড়ায়। অধীরের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের বিরোধ নতুন কোনো ঘটনা নয়। এবারের লোকসভা ভোটের সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বাংলায় তাদের রাজনৈতিক রূপরেখা কি হবে তা নিয়ে দ্বন্দ্বে ছিল। যে সময় ইন্ডিয়া জোটের সলতে পাকছিল সেই সময় বাংলায় অধীর চৌধুরী তৃণমূল বিরোধিতায় সুর চড়িয়ে গিয়েছেন। সোজা কথায় বুঝিয়ে দিয়েছিলেন গোটা দেশে কি হবে জানা নেই, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। অন্যদিকে জোটের স্বার্থে কংগ্রেস হাইকমান্ডকে দেখা যায় তৃণমূলের প্রতি কিছুটা হলেও নরম। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল তীব্র আক্রমণ করলেও জয়রাম রমেশরা হালকাভাবে ডিফেন্স করেছেন। তবে অধীর কিন্তু ছেড়ে কথা বলেননি, চা গিয়ে খেলেছেন। বারবার আক্রমণ করে বলেছেন মমতার ইন্ডিয়া জোটে থাকা না থাকার কথা নিয়ে, যা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে প্রকাশ্য বৈঠকেই শুনতে চলার বার্তাও দেন। এরপর ভোট হয়। বহরমপুরে তৃণমূলের কাছে পরাজিত হন অধীর। তারপর আবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন, যা অধীরের আঁতে ঘা লাগার জন্য যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতি বুঝেই অধীরকে বার্তা দিয়ে রাখল
বিজেপি ও তৃণমূল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।